নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আমার শারীরিক প্রবলেমের কারণে আমি অনেক দিন ভিডিও করতে পারিনি। আজকে আমি চিলি পনির রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখবেন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চিলি পনির করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে টুকরো করে কেটে রাখা পনির আছে। পনিরের মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম কাটা, টমেটো কাটা, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি, একটা ডিম। এখানে আছে কর্নফ্লাওয়ার, সাদা তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি, টমেটো কেচাপ, আদা রসুন পেস্ট, সয়া সস। এবার আমি পনিরটা ম্যারিনেশন করে নেবো। প্রথমেই আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো দেবো, হাফ চামচ লবণ দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো। ডিমটা আমি ফাটিয়ে দেবো এর মধ্যে। এবার আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আগে 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দেবো। এবার আমি ভালো করে মেখে নেব। দশ মিনিটের জন্য আমি এটা ম্যারিনেশনে রেস্ট দিয়ে দেবো। পনিরটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো ভেজে নেব। এক পিঠগুলো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এবার আমি বাকিগুলো এই একইভাবে ভেজে নেব। এগুলো এক পিঠ করে হয়ে গেছে। অপর পিঠগুলো উল্টে নেব। সব কটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব একে একে। ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এবার আমি পেঁয়াজের টুকরোটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে দেবো। আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। টমেটো কুচিটা দিয়ে দেবো। আমি টমেটো কুচিটা একটু অল্পই দিয়েছি, কারণ টমেটো সস দেবো বলে। হাফ চামচ লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। এক চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো।
পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, 1/2 চামচ লবণ দেবো, স্বাদের জন্য আর কালারটা ঠিক রাখার জন্য 1 চামচ চিনি দেবো। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। হাফ চামচ সয়া সস দেব, আমি এখানে গ্রিন চিলি সসটা দেবো না, যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হয়ে যেতে পারে, আপনারা চাইলে দিতে পারেন। টমেটো সসটা দেব, আমি এখানে বাটিতে খুব সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ারটা জলের সাথে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, খুব বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। গ্রেভিটা ফুটছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একে একে পনিরগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব। যদিও ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো সিদ্ধ হয়ে গেছে, সরু সরু করে কেটেছিলাম। চিলি পনির আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। চিলি পনির আমার রেডি। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, গরম গরম রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে।